ছোটবেলায় শ্রীমা যখন জয়রামবাটিতে থাকতেন তখন সব পল্লী রমণীরা মাকে পাগলের বউ বলে খেপাতো। কিন্তু তারা সকলে মাকে কেন এরূপ বলতো সেই কথা আজকে বলবো। তাহলে শুরু করা যাক। বিবাহের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা একসঙ্গে যখন কামারপুকুরে থাকতো তখন ছোট্ট শারদামণি দিনগুলি খুব আনন্দেই কাটত। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় মায়ের জীবনকে ভরিয়ে রাখতেন। এই প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি দুজনে মিলে রান্না করতাম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা খুব ভালো রাঁধতে পারত। লক্ষ্মীর মা যেটা রান্না করেছে সেটা খেয়ে ঠাকুর বললেন, ও হৃদু, এই পদটি যে রেঁধেছে সে হলো রামদাস বদ্যি। আর আমি যেটা রেঁধেছি সেটা খেয়ে ঠাকুর বললেন, এটি হলো শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হলেন হাতুড়ে, অর্থাৎ লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলাম শ্রীনাথ সেন, হাতুড়ে। শুনে হৃদয় বলল, তা বটে তা বটে, তবে মামা তোমার এই হাতুড়ে বদ্যিকে তুমি কিন্তু সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, একবার ডাকলেই হলো। রামদাস বদ্যি তার যে অনেক টাকা ভিজিট, আর তাকে তুমি সবসময় পাবেও না। তাছাড়া লোকে আগে তো হাতুড়েকেই ডাকে, সে যে তোমার সব সময়কার বান্ধব। ঠাকুর হৃদুকে বললেন, ঠিকই বলেছিস রে হৃদু, এ সব সময় আছে। মা বলতেন, তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গেই মিলেমিশে থাকতেন, সকলের সঙ্গেই আনন্দে থাকতেন। শ্রীমাও ছিলেন আনন্দরূপিণী, আর তার আনন্দ ছিল স্নিগ্ধ শান্ত, সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। এই রকমই আনন্দ ও শান্তিতে মায়ের দিনগুলি কাটছিল। কিন্তু 1274 সালে অগ্রহায়ণ মাসে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন, আর শ্রীমাও ফিরে এলেন জয়রামবাটিতে। দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে যেতে লাগলো। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণ গভীর সাধনার মধ্যে ডুবে গেলেন। কোনো দিকেই তার খেয়াল থাকতো না। তিনি সাধনায় এতই মগ্ন থাকতেন যে তার নিজের ধুতির খুঁটটা পর্যন্ত মাটিতে গড়াতো সেটাও তার বোধগম্য হতো না। তার এই গভীর সাধনার জন্য তিনি আর কামারপুকুরে ফিরতে পারেননি। এদিকে ঠাকুরের সম্বন্ধে নানা ধরনের কথা ভেসে আসতে লাগে কামারপুকুর ও জয়রামবাটিতে। সকলে আলোচনা করতে থাকে যে ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করে বেড়ায়, মুখে কেবলই মা মা শব্দ। জগতের দিকে তার কোনো হুঁশ নেই। মাকে পূজা করতে গিয়ে কখনো কখনো নিজের মাথায় ফুল দিয়ে বসেন। এই সমস্ত কারণে পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠে পাগলের স্ত্রী। তারা সহানুভূতি জানিয়ে বলতো, উমা, শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শ্রীমায়ের মনে শেলের মতন বিদ্ধ। এইসব কথা শুনবার ভয়ে শ্রীমা কারোর সঙ্গে মিশতেন না, এমনকি কারোর বাড়িতে পর্যন্ত যেতেন না। দিনরাত তিনি ঈশ্বর চিন্তা ও নানা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতেন। আর তিনি মনে মনে ভাবতেন, যাকে দেখেছিলাম দেবতার মতন, সত্যিই কি তিনি আজ পাগল? মা কিছুতেই বিশ্বাস করতে পারতেন না। কোনো কোনো সময় মায়ের মন খুব হাঁপিয়ে উঠত। যখন তিনি আর মনের কষ্ট সহ্য করতে পারতেন না, তখন তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন। শুদ্ধ স্বভাবা ভানু পিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। শ্রী মায়ের মা শ্যামা সুন্দরীকে তিনি বলেছিলেন, বউ ঠাকুরন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে, এই বলে রাখছি। তাই সমস্ত গ্রামের মধ্যে ভানু পিসির ঘরই ছিল শ্রী মায়ের একমাত্র জুড়োবার স্থান। আজকে এই পর্যন্তই। নমস্কার।